আমি ফারজানা তারিফা। আমি বেটা লাইফ হাসপাতালে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করি। আজ আমি আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল একজন পুরুষের যৌন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। একজন পুরুষের যৌন ক্ষমতা তার টেস্টোস্টেরন হরমোনের ওপর নির্ভর করে। যদি তার হরমোনের মাত্রা ভালো থাকে তাহলে তার যৌন ক্ষমতাও ভালো থাকবে। আর যদি কোনো কারণে তার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় বা কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দেয় তাহলে তার যৌন ক্ষমতায় সমস্যা হতে পারে। এখন আমরা জানব কেন একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। সাধারণত ৩০ বছর বয়সের পর একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে। এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ, খারাপ অভ্যাস, খাদ্য ব্যবস্থাপনার সমস্যা, জীবনযাপনের অনিয়ম এসব বিষয় তার হরমোনের উপর প্রভাব ফেলে। একজন মানুষ যত বেশি স্ট্রেসে থাকবে তার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা তত কমে যাবে। যদি সঠিক খাদ্যাভ্যাস না থাকে তাহলেও হরমোনের মাত্রা কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিভাইস আসক্তি। একজন মানুষ সারাদিন কাজের জন্য ডিভাইস ব্যবহার করে, আবার বাসায় এসে বিশ্রামের সময়ও ডিভাইসে আসক্ত হয়ে পড়ে। এর ফলে তার ঘুম ঠিকমতো হয় না। আর ঘুম এমনই গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। যখন আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকে তখন আপনি কিভাবে বুঝবেন? আপনি ভিতর থেকে দুর্বল অনুভব করবেন, বমি বমি ভাব হতে পারে, পেটে অস্বস্তি বা চুলকানি অনুভব হতে পারে, বমি হওয়ার সমস্যা হতে পারে। এছাড়াও আরও নানা সমস্যা দেখা দিতে পারে। যদি আপনি এই ধরনের লক্ষণগুলো লক্ষ্য করেন তাহলে দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং পরীক্ষা করান আপনার টেস্টোস্টেরন হরমোনের কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে এবং জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। ডিভাইস আসক্তি থেকে দূরে থাকতে হবে। যদি আপনি ধূমপান করেন তাহলে তা ত্যাগ করতে হবে। যদি মদ্যপান করেন সেটিও বন্ধ করতে হবে। স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে। যখন আপনার স্ট্রেস হরমোন কম নিঃসৃত হবে তখন হরমোনজনিত সমস্যাও কমে যাবে, বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে সাহায্য করবে। খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন? আপনাকে অবশ্যই নিয়মিত সময়ে খাবার খেতে হবে, সঠিক সময় মেনে খাবার গ্রহণ করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলো টেস্টোস্টেরন হরমোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবারের মধ্যে আমি মধুর কথা বলবো। মধু অনেক রোগের জন্য উপকারী। যদি